তোমার প্রিয় মানুষটি কি তোমাকে নিয়ে ভাবছে, তোমার জন্য ছটফট করছে, এটা তুমি কিভাবে বুঝবে? এই নিয়ে আল্লাহ কি বলেছেন? ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। মানুষের হৃদয়ের সবচেয়ে রহস্যময় জিনিস। আমরা কেউই জানি না কে আমাদের নিয়ে কতটা ভাবে, কে আমাদের জন্য ছটফট করে, আর কে আমাদের কেবলি জীবনের এক অধ্যায়। কিছুই বোঝা যায় না চোখ দিয়ে, কিন্তু ইসলাম আমাদের বলে হৃদয় আল্লাহর হাতে, আর আল্লাহ যাকে কারো জন্য লিখে দেন তাদের দুজনের হৃদয়কে বিশেষ কিছু আলামত দিয়ে টেনে রাখেন। এই দীর্ঘ লেখায় আমরা জানব কিভাবে বুঝবেন কেউ আপনাকে সত্যি মনে প্রাণে ভাবছে। কারো হৃদয়ে আপনার জন্য টান বা অস্থিরতা তৈরি হলে আল্লাহ কি ব্যবস্থা করেন, ইসলাম এতে কি বলে, রুহানি দৃষ্টিকোণ থেকে এর আলামত কি, দোয়া ও তকদিরের সম্পর্ক। এটি শুধু অনুভূতি নয়, এটি ইলাহি নিয়ন্ত্রণ, রুহের যোগাযোগ এবং তাকদিরের ইঙ্গিতের বিষয়। প্রথম অধ্যায়, মানুষের অনুভূতি কেন লুকানো থাকে। মানুষ কখনো তার কষ্ট, টান, ভালোবাসা বা অভাব প্রকাশ করতে পারে না, কিন্তু প্রকাশ না করলেও হৃদয় কথা বলে। ইসলামে বলা হয়েছে, নিশ্চয়ই হৃদয়সমূহ আল্লাহর দুই আঙুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তা পরিবর্তন করেন। সহিহ মুসলিম। মানে, যদি কেউ আপনার জন্য ভাবেন, আপনার জন্য অস্থির হন, সেটা তিনি চাইলে লুকাতে পারবেন, কিন্তু তার হৃদয় আল্লাহর কাছেই প্রকাশ পায়। এটাই প্রথম সত্য। মানুষ মুখে লুকালেও আল্লাহর কাছে তার অনুভূতি গোপন থাকে না। দ্বিতীয় অধ্যায়, আল্লাহ যাকে কারো হৃদয়ে বসিয়ে দেন, সেই টান কখনো মিথ্যা হয় না। কখনো এমন হয় না যে আপনি কাউকে ভুলতে পারছেন না অথচ সেটি সম্পূর্ণই আপনার ভুল অনুভূতি। বরং ইসলামে বলা হয়েছে, মুমিনের হৃদয় অন্য মুমিনের সাথে যুক্ত থাকে। অনেক সময় আল্লাহ দুইজন মানুষের রুহকে এমনভাবে সৃষ্টি করেন যাতে তাদের মাঝে এক ধরনের রুহানি আকর্ষণ থাকে। এই আকর্ষণ সাময়িক নয়, দীর্ঘস্থায়ী। আর এটিই বোঝার অন্যতম উপায়, যদি আপনি তাকে নিয়ে ভাবেন, সেও সাধারণত আপনাকে নিয়েই ভাবে। কারণ রুহের টান একমুখী হয় না। আপনার প্রিয় মানুষটি আপনাকে নিয়ে ভাবে কিনা তা বোঝার প্রথম আলামত হলো আপনি তাকে ভুলতে পারেন না। তৃতীয় অধ্যায়, আল্লাহ যাদের তাকদিরে একে অপরকে লিখে দেন, তাদের হৃদয়ের চারটি ইঙ্গিত। এক, একই অনুভূতি দুজনের মধ্যেই কাজ করে। যদি আল্লাহ কাউকে আপনার জন্য লিখে দেন, আপনি তাকে স্মরণ করলে সেও হঠাৎ আপনাকে মনে করবে। আপনি তার জন্য দোয়া করলে সে অস্থির হবে। আপনি দুঃখ পেলে তার হৃদয় অকারণে ভারী হয়ে যাবে। এটি শুধু কথার কথা নয়, এটি রুহের যোগাযোগ। দুই, আপনাদের মাঝে অদ্ভুত এক মানসিক সংযোগ তৈরি হয়। অনেকেই বলে, হঠাৎ সে টেক্সট দিয়েছে ঠিক তখনই যখন আমি তার কথা ভাবছিলাম। যেদিন আমি কাঁদি সেদিন সে কোনো না কোনোভাবে আমার কাছে ফিরে আসে। এগুলো তাকদিরের ইঙ্গিত। তিন, তার জীবনে আপনি কোনো না কোনোভাবে ফিরে আসেন। যদি সে আপনাকে নিয়ে ভাবে না, সে আপনাকে ভুলে যাবার মতো কোনো ঘটনা ঘটবে। কিন্তু আল্লাহ যদি আপনাকে দুজনকে একসাথে লিখে রাখেন, বারবার দেখা, অকারণে যোগাযোগ হওয়া, হঠাৎ একই চিন্তায় জড়িয়ে পড়া, দূরত্ব সত্ত্বেও টান না কমা, এগুলো সবই আলামত। চার, আপনি তার রুহের শান্তি হয়ে ওঠেন, যাকে আল্লাহ আপনার জন্যই সৃষ্টি করেছেন। সে আপনাকে দেখলে শান্তি পায়, আপনার কণ্ঠ শুনলে মন স্থির হয়, আপনি দূরে গেলে সে অস্থির হয়। কারণ মনের শান্তি আল্লাহই দেন। তার হৃদয় হঠাৎ তোমার প্রতি নরম হয়ে যায়। আল্লাহ যখন কারো হৃদয়ে আপনার প্রতি টান দেন, সে হঠাৎ পূর্বের মতো আপনাকে এড়িয়ে যায় না। তার আচরণ নরম হওয়া, কণ্ঠে কোমলতা, কাছে আসার চেষ্টা, অকারণে খোঁজ নেওয়া, এগুলো হৃদয়ের ভেতরের অনুভূতি, আলামত। দুই, তার ব্যস্ত দিনেও আপনাকে মনে পড়ে। এটি ভালোবাসার নয়, তাকদীরের ইঙ্গিত। যদিও সে ব্যস্ত থাকে, তবে হঠাৎ আপনার নাম মনে পড়ে, আপনার হাসি চোখে ভেসে ওঠে, আপনার কথা মনে হলে মন শান্ত হয়। এগুলো তখনই হয় যখন আল্লাহ তার রুহকে আপনার দিকে ফেরান। আলামত। তিন, আপনি তাকে দোয়ায় আনলে সে অস্থির হয়ে যায়। যখন আপনি কারো জন্য মন থেকে দোয়া করেন, সেই দোয়ার প্রভাব তার হৃদয়ে পৌঁছে যায়। ইসলামে বলা হয়েছে, দোয়া কখনো বৃথা যায়, বরং যার জন্য করা হয় তার উপর নেমে যায়। তাই যদি আপনার প্রিয় মানুষটি হঠাৎ অস্থির হয়, আপনার দিকে ফিরে আসে, মন নরম হয়ে যায়, জেনে রাখুন আপনার দোয়া তার হৃদয়ের দরজা খুলেছে। আলামত। চার, আল্লাহ অকারণে তাকে আপনার সামনে নিয়ে আসেন। এই পৃথিবীতে কোনো কাকতালীয় বলে কিছু নেই, সবই আল্লাহর পরিকল্পনা। আপনারা যদি বারবার একই জায়গায়, একই সময়ে, একই পরিস্থিতিতে মিলিত হন, এটা নিছক ঘটনা নয়, এটি তাকদীরের ইঙ্গিত যে সে আপনাকে নিয়ে ভাবে, আপনাকে ভুলতে পারে না। আলামত। পাঁচ, আপনার অনুপস্থিতিতে সে খালি অনুভব করে। ইসলামে একটি কথা আছে, যার হৃদয়ে আল্লাহ কোনো মুমিনকে বসিয়ে দেন, তার অনুপস্থিতিতে হৃদয়ে শূন্যতা সৃষ্টি করেন।
এই শূন্যতা শুধু প্রেম নয়, এটি রুহের অভাব, আলামত। 6 আপনার কষ্ট সে অনুভব করতে পারে। যখন দুইজন মানুষের রূহ সংযুক্ত হয়, তাদের অনুভূতিও সংযুক্ত হয়, তাই সে। আপনি কান্না করলে মন ভারী অনুভব করে, আপনি দুঃখে থাকলে তার রাত ঘুম হয় না, আপনার কষ্ট সে অনুভবে টের পায়। এগুলো শক্তিশালী আলামত। 7 তার জীবনে আপনি কখনো স্থায়ীভাবে হারিয়ে যান না। যদি সে সত্যি আপনাকে নিয়ে ভাবে, আল্লাহ কখনো আপনাকে তার জীবনে পুরোপুরি হারাতে দেন না। যেই দূরত্ব আসুক, আল্লাহ কোনো না কোনো পথ করে আবার আপনাকে সামনে আনেন। আলামত 8 সে আপনার জন্য তওবা করে। ইসলামে বলা হয়েছে, সত্যিকারের ভালোবাসা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যদি আপনার প্রিয় মানুষটি বদলানোর চেষ্টা করে, জীবনে পরহেজগারি আনে, রাগ, ভুল, অভ্যাস কমানোর চেষ্টা করে, তবে বুঝবেন সে আপনাকে হারাতে চায় না, সে আপনাকে মনে প্রাণে মূল্য দেয়। আলামত 9 সে আপনার দোয়া চায়, কথায় না বললেও হৃদয়ে চায়। অনেকেই মুখে এ কথা বলেন না, তবে হৃদয়ে চায়, ইস, ও যেন আমার জন্য দোয়া করে। যার জন্য আপনি দোয়া করলে সে সম্পর্কে পরিবর্তন আসে, সে আপনাকে নিয়েই ভাবে। আলামত 10 আপনাকে ছাড়া তার ভবিষ্যৎ কল্পনা অসম্পূর্ণ মনে হয়। যদি আল্লাহ তাকে আপনার ভবিষ্যতের সঙ্গী হিসেবে লিখে দেন, তা তার অন্তরে প্রতিফলিত হয়। সে ভাবে, ও থাকলে আমি শান্তিতে থাকতে পারতাম, ওর সাথে জীবনটা সুন্দর হতো। এইসব অনুভূতি তাকে অস্থির করে তোলে। আলামত 1 আপনার কণ্ঠ, নাম বা উপস্থিতিতে সে হঠাৎ শান্ত হয়ে যায়। রুহকে চিনে, যার সাথে তাকদীরে মিলন আছে, তার উপস্থিতি মানুষকে শান্ত করে। আলামত 1-2 সে বারবার আপনার কাছে ফিরে আসে, যে কোনো অজুহাতে। এটাই সবচেয়ে বড় আলামত। যদি কেউ সত্যিই আপনাকে মনে রাখে, যত দূরেই যাক, যত রাগই করুক, যতই ব্যস্ত হোক, সে আপনার কাছে ফিরে আসবেই, কারণ আল্লাহ তাকে আপনার জন্য সৃষ্টি করেছেন। 5ম অধ্যায় আল্লাহ এ বিষয়ে কি বলেছেন? এখন প্রশ্ন, আল্লাহ কি বলেছেন যে কেউ কাউকে মনে করলে সেও তাকে মনে করে? আক্ষরিকভাবে এভাবে কোনো আয়াত নেই, কিন্তু আল্লাহ বলেছেন, 1 মুমিনের ভাই, তাদের হৃদয় একে অপরের সাথে যুক্ত। সূরা হুজরাত। মানে, মুমিনদের হৃদয়ে একে অপরের জন্য বিশেষ টান সৃষ্টি হয়। 2 আল্লাহ যাকে চান তার প্রতি মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেন। সূরা মারিয়াম। তাই কারো মনে আপনার জন্য ভালোবাসা, টান, মমতা, এগুলো মানুষের তৈরি নয়, এগুলো আল্লাহর সৃষ্টি। 3 তিনি দুইজন মানুষের মধ্যে ভালোবাসা ও রহমত রাখেন। সূরা রুম 2:1 ভালোবাসা, টান, অস্থিরতা, মনে পড়া, এসবই আল্লাহর পক্ষ থেকে আসা রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি রূহ যাদের মিল আছে, তারা একে অপরকে টানে। এর মানে রুহের টান একমুখী নয়, দুজনের মধ্যেই একই রকম অনুভূতি জন্মে। 6ঠ অধ্যায় কিভাবে নিশ্চিত জানবেন যে সে সত্যি আপনাকে মনে করে? যদিও আমরা 100 নিশ্চিত হতে পারি না, আল্লাহই জানেন কার হৃদয়ে কি। তবে কিছু আধ্যাত্মিক ইঙ্গিত খুব স্পষ্ট। আপনার দোয়া তাকে বদলে দেয়, সে আপনার জন্য অস্থির হয়, সে ভুলেও আপনাকে ভুলতে পারে না, দূরত্বে থেকেও টান কমে না। আল্লাহ বারবার আপনাদেরকে একত্র করেন, যে ব্যক্তি আপনার জন্যই, আল্লাহ তার হৃদয়ে আপনার স্মরণ স্থায়ী করেন। 7ম অধ্যায় আল্লাহর একটি বিশেষ নিয়ম, তোমার রূহ যাকে ডাকে, তার রূহও তোমাকে চিনে। ইসলামে বলা হয়েছে, রূহ পৃথিবীতে আসার আগে থেকেই একে অপরকে চিনে। তাই যাদের রূহগত সম্পর্ক আছে, তারা একে অপরের কথা ভাবা বন্ধ করতে পারে না। 8ম অধ্যায় যদি সে সত্যিই তোমাকে মনে করে, তাহলে তার জীবনে 7টি পরিবর্তন আসে। 1 আচরণ নরম হয়। 2 অহংকার কমে। 3 যোগাযোগের চেষ্টা বাড়ে। 4 আপনাকে ছাড়া জীবন অচেনা মনে হয়। 5 ভবিষ্যৎ নিয়ে ভয় জন্মায়। 6 আপনার প্রতি শ্রদ্ধা বাড়ে। 7 আপনাকে হারানোর ভয় তাকে ভিতর থেকে বদলে দেয়। এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। 9ম অধ্যায় কিভাবে দোয়া করলে সে আরও আপনাকে মনে করবে? 1 ইয়া আল্লাহ, আমাদের দুজনের হৃদয়কে ভালো পথে এক করে দাও। 2 হে আল্লাহ, তার হৃদয়ের নর্মত্ব ও হিদায়েত দাও। 3 হে আল্লাহ, তাকদিরে যদি সে থাকে, তার পথ সহজ করো। এই দোয়া অধিকাংশ সময় গভীর প্রভাব ফেলে। 10ম অধ্যায় যদি সে আপনাকে ভুলে যায়, যদি সে আপনাকে না মনে করে, তবে আল্লাহ আপনাকে তার হৃদয় থেকে সরিয়ে দেবেন। এটি আল্লাহর বড় রহমত, কারণ ভুল মানুষকে ভুলানোই আসল দয়া। তাই যদি সে আপনাকে ভুলে যায়, অস্থির হবেন না, এটিও আল্লাহর সিদ্ধান্ত। শেষ কথা, মানুষের হৃদয় আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সব জানেন। যদি আপনার প্রিয় মানুষটি সত্যিই আপনাকে মনে করে, আপনি তা অনুভব করবেন, তার আচরণে, তার অস্থিরতায়, তার ফিরে আসায়, তার দোয়ায়, তার রুহের ডাকের মাধ্যমে। সবশেষ সত্য হলো, যাকে আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন, সে পথ হারিয়ে গেলেও অবশ্যই আপনার কাছে ফিরে আসে। আর যাকে আল্লাহ আপনার জন্য লিখেননি, সে কখনো আপনার হৃদয়ে স্থায়ী হবে না।